গাছ কাটা বাড়ি কাকু ডাকতো হ্যাঁ আমাদের যদি বৈধভাবে কোনো কাটার আপত্তি থাকে আমাদের কোনো বাধা। আরে এখানে তো করেছে জায়গাটা প্রকল্প হবে, তার পাঁচিল হবে, ঘর হবে। লোকালিটি কেউ জানতে পারলো না, গাছ বিক্রি হয়ে গেল কি বললো যে দরখাস্ত দিচ্ছে ট্র্যাক করে ছবি করে। অমিত সাউ, বাড়ি গোবর্ধনপুর। কি ঘটনা ঘটেছে গাছ কাটা নিয়ে, কি অভিযোগ আপনাদের? এখানে স্থানীয় কেউ জানে না, তো দুদিন ধরে গাছ কাটা চলছে। আমরা যখন বাধা দিতে গেলাম তখন ওনারা বললেন যে প্রশাসনিক লেভেলে যোগাযোগ করো। আমরা প্রশাসনেও খবর নিয়ে দেখেছি, কারোর কাছে বিডিওর কাছেও আমরা জানতে চেয়েছি। উনি বললেন যে না, আমার কাছে কোনো এ বিষয়ে কোনো তথ্য নেই। প্রধানের কাছে জানতে চাইলাম, প্রধানও বলল যে আমার কাছে কোনো তথ্য নেই। তো আমরা সেইভাবে বাধা দিতে গেছিলাম, তো ওনারা এসে একটু তর্কাতর্কি হয়, এই পর্যন্ত ঠিক আছে। প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে সবাইকে। গাছগুলো কার তরফ থেকে লাগানো হয়েছিল আপনি কি জানেন? পঞ্চায়েত সমিতির তরফ থেকে লাগানো হয়েছে। আমাদের এটা লছুবার মৌজা, তো গোবর্ধনপুর এবং লছুবার উভয়ই এটা দেখাশোনা করে। এই যে গাছ কাটা বলছেন, যে অভিযোগ তুলছেন, যে প্রশাসনের তরফেই আপনারা জানিয়েছেন? হ্যাঁ। তারা কি আশ্বাস দিয়েছেন এই গাছ কাটা নিয়ে? ওনারা বলছেন আমরা দেখছি কি, এটা তো এই বিষয়ে তো আমরা কিছু জানি না, তো দেখছি কোথেকে কি হয়েছে, খোঁজখবর নিয়ে দেখছি। ফরেস্টারকে জানিয়েছেন? হ্যাঁ, ফরেস্টারেও জানানো হয়েছে। কি জানিয়েছে? জানানো হয়েছে। ফরেস্টার কি জানিয়েছে এই বিষয়ে? আসলে এখানে স্পটে এসে দেখবেন বলেছেন। আপনারা এখন কি চাইছেন যে এই গাছ কাটা নিয়ে কত লক্ষ টাকার মতো গাছ বিক্রি হয়েছে আপনার মনে হয়? মিনিমাম 2 লাখ টাকার মতন গাছ আনুমানিক। এখন কি চাইছেন এই গাছ কাটা নিয়ে? আমরা চাইছি যে সব আইন মাফিক, এরা যদি সত্যি অ্যাকচুয়ালি গাছ কাটার ইয়ে হয়ে থাকে তো তাহলে টেন্ডার হবে, স্থানীয় মানুষের সঙ্গে একটা নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে, সব বসে আলোচনা হয়ে তারপরে ডিসিশন নেওয়া হবে। অ্যাকচুয়ালি যদি প্রজেক্টের কাজ হয়। ওই যারা গাছ কেটেছে ওরা কোথাকার বাসিন্দা জানেন? না, আশেপাশে গ্রামের বাসিন্দা, এরা গাছ কাটার সঙ্গে নিযুক্ত। ঠিক আছে। এলাকায় একটি পঞ্চায়েত সমিতির তরফ থেকে গাছ লাগানো হয়েছিল, সেই গাছটি কি বেআইনিভাবে কেটে নেওয়া হচ্ছে অভিযোগ করছে স্থানীয়রা, কি বলবেন এই বিষয়ে? গোবর্ধনপুরে ওখানে আমাদের জল জীবন মিশনের প্রকল্পের কাজ চলছে। ওখানে জল তোলার জন্য যে পাম্প, সেই পাম্প ওখানে বসছে এবং সেখানে তার বাড়ি তৈরি হবে। স্বাভাবিক কারণেই ওটা আমাদের সরকারি জায়গা, ওখানে তাদেরকে তো কাজ করতে দিতে হবে। যারা অভিযোগ করছেন তারা কাজে বাধা দিচ্ছেন, সরকারি কাজে না জেনে বাধা দিচ্ছেন আর রাজনীতি করছেন। আমাদের কাছে যারা খবর আছে তারা রাজনীতি করছেন। তো এটা রাজনীতি করার কোনো জায়গাই নয়, কারণ বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার যে লক্ষ্যমাত্রা দিয়েছে, সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হচ্ছে। সেখানে 2-3টি গাছ কাটার জন্য কোনো পারমিশন লাগে না। যারা এইসব অপপ্রচার ছড়াচ্ছেন তাদেরকে বলবো সেখান থেকে বিরত থাকার। তো কেন্দ্র সরকারের অনেক বঞ্চনা আছে, মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়ার জন্য তারা বাধা দিচ্ছেন। তারা আবাস যোজনার টাকা যাতে গরিব মানুষ না পায় তার জন্য বাধা দিচ্ছেন। 100 দিনের কাজ যাতে গরিব মানুষ না পায় তার জন্য বাধা দিচ্ছেন। সুতরাং এদের তো অন্য কোনো কাজ নেই। এরা বাংলার উন্নয়নও চান না, এরা বাংলার বিরোধিতা করেন। স্বাভাবিক কারণে তাদের নেতারা যেখানে বিরোধিতা করেন তাদের কর্মীরাও বিরোধিতা করছেন। আমার কাছে যা খবর যে বিজেপি বন্ধুরা কিছু এইভাবে করছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে সার্বিক কাজের জন্য যেটা প্রয়োজন সেটাই করা হয়েছে। সুতরাং এখানে কোনো
অনৈতিক বা অন্যায়ের কোনো কাজ এখানে করা হয়নি। আমি তাদেরকে বলবো যে কাজ